একটি ছেলে একটি মেয়ের হাত ধরে হেঁটে নিয়ে যাচ্ছিল। মেয়েটা আরেকটি ছেলেকে দেখে তার বুকে হেল্প লেখাটি তাকে দেখিয়ে দেয়। ছেলেটা বুঝতে পেরে বলে, এক্সকিউজ মি ভাই, অ্যাকচুয়ালি ভাইয়া আমি না গ্রাম থেকে আজকে ঢাকা আসছি, আমার চাচার বাসায় যাব। আমাকে একটা অ্যাড্রেস দিয়েছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। একটু বলে দেবেন এটা কোথায়? ধর মিয়া, আপনি ঠিকানা জানার লেগে আমারে ডাক দিছেন? আমার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে, এ বলে চলে যেতে লাগলেই ছেলেটি বলে, আপনাকে দেখে অনেক ভালো মানুষ মনে হইতেছে। আমি এতক্ষণ যাবত অনেক মানুষকে জিজ্ঞাসা করছি, কেউ আমাকে হেল্প করে নাই। আপনি প্লিজ আমাকে একটু হেল্প করেন না, জাস্ট বলে দেন যে কোন দিকে যাইতে হবে। তার অনুরোধে ছেলেটি যখন কাগজ হাতে নিয়ে পড়তে থাকে, ঠিক সেই সময় মেয়েটি তার হাতে কামড় দিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ছেলেটি বলে, তোর লেগে ও চলে গেল? আরে আমার জন্য কেন পালাবে? মানে আপনি আমাকে কেন দোষ দিচ্ছেন? আমি তো নর্মালি আপনাকে জাস্ট একটা অ্যাড্রেস জিজ্ঞাসা করছি, আপনি আমাকে বলে দিতে চেয়েছেন। এর মধ্যে মানুষটা যদি আপনাকে কামড়ে চলে যায়, এখানে আমার দোষ কি? উনি আপনাকে এভাবে কামড় দিল কেন? আমার কিন্তু এখন সন্দেহ মনে হচ্ছে। আপনি কোনো কিডন্যাপার না তো আবার? ছেলেটি বলে, কিডন্যাপার মানে? কি আবল তাবল বলতেছেন? আরে আমি আমারে দেখে কি আপনার কিডন্যাপার মনে হয় নাকি? ও হচ্ছে যে আমার ওয়াইফ। ওর মানসিক সমস্যা আছে, দেখেন না হাতে কামড় দিয়ে দৌড় দিছে। আপনার জন্য ও পালাইছে, ওরে যদি আমি খুঁজে না পাই আপনার খবর আছে। এই বলে ছেলেটির হাতে কাগজ দিয়ে মেয়েটিকে খুঁজতে সেখান থেকে চলে যায়। ছেলেটিও তার পিছনে পিছনে হাঁটতে থাকে। মেয়েটি একটি দেয়ালের পিছনে লুকিয়ে থাকে। ছেলেটি ঠিক ওখানে গিয়ে তাকে খুঁজতে থাকে আর বলে, কই গেল? ওদিকে যাইতে পারে। এ বলে সামনের দিকে চলে যায়। ঠিক ওই সময় ওখানে সেই ছেলেটিও চলে আসে। তখন মেয়েটি তার হাত ধরে বলে, ভাই আমি এখানে। আপনি ঠিক আছেন? আচ্ছা কি হয়েছে বলেন তো? আপনি আমার কাছে এভাবে হেল্প চাইলেন। আমিও কোনো কিছু না বুঝে আপনাকে হেল্প করার জন্য ওইখানে ওইরকম একটা নাটক সাজাইলাম। আপনি কামড় দিয়ে চলে গেলেন। ওই মানুষটা কি বলতেছে জানেন? আপনি নাকি মানসিক রোগী আর উনি নাকি আপনার হাজবেন্ড। আমি কিচ্ছু বুঝতেছি না, প্লিজ বলেন তো কি হয়েছে। এবার মেয়েটি বলে, উনি হচ্ছে একজন কিডন্যাপার আর আমাকে কিডন্যাপ করে নিয়ে যেতে যাচ্ছে। এই জন্য আমি ওনার হাত থেকে বাঁচার জন্য এমনটা করেছি। আপনি প্লিজ আমাকে একটু হেল্প করুন। আমাকে আমার বাসা অব্দি দিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন, আপনি চলুন আমার সাথে। ছেলেটি মেয়েটিকে নিয়ে যাচ্ছিল, ঠিক সামনে সেই ছেলেটির সাথে দেখা হয়ে যায়। ছেলেটি বলে, কি রে, আমি আগেই বুঝতে পারছিলাম যে তখন দুইটার ভিতরে কোনো কানেকশন আছে। শাহরুখ খান মার্কা চুলের কাটিং দিয়ে মানুষের বউ লয়ে বাইকা যাও না? ছেলেটি বলে, কি বলতেছেন আপনি সব? আমি কেন মানুষের বউ নিয়ে ভাগবো? আর আপনি কি বলতেছেন? ও আপনার ওয়াইফ। আমি সব জানি, উনি আমাকে সব বলেছে। আপনি ওনার কোনো হাজবেন্ড না, আর ও আপনার কোনো ওয়াইফ না। আপনি ওনাকে কিডন্যাপ করতে চাচ্ছিলেন, আমি জানি। দেখেন আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন আমি কিন্তু পুলিশকে কল দিব বলে দিলাম। ছেলেটি তখন হেসে বলে, আমি তো চাই তুই পুলিশে ফোন দিবি, দে পুলিশ আয় দেহু শাহরুখ খান মার্কা চুলের কাটিং দিয়ে মানুষের বউলে ভাগিস। মেয়েটি আবার হেসে বলে, আমি ওনাকে কি বলবো চন্দু? এ বলে ছেলেটির ঘাড়ে হাত রেখে বলে, আমার হাজবেন্ড তো একদম ঠিক কথা বলেছে। তুমি তো আমাকে তাই বলেছিলে যে ওর সঙ্গে আর সংসার করার দরকার নেই। তার থেকে ভালো তোমার হাজবেন্ডের যত টাকা পয়সা আছে, যা কিছু আছে সবকিছু নিয়ে আমি যেন তোমার সঙ্গে চলে আসি। তুমি আমাকে অনেক সুখে রাখবে, আর তোমার কথা শুনে তো আমি টাকাও এনেছি। ওয়েট, দেখাচ্ছি। এই বলে মেয়েটি জামার নিচ থেকে এক বান্ডিল টাকা বের করে। এবার ছেলেটি বলে, এই আপনি কি বলতেছেন এসব? ও আচ্ছা, তার মানে আপনারা একসাথে, তাই না? একসাথে হয়ে আমার সাথে এই কাজগুলো করতেছেন। আপনি আমার কাছে হেল্প চাইছেন, আমি একজন ভদ্রলোক হিসেবে সাদা মনে আপনাকে আমি হেল্প করতে গেছি, আর আপনি কিনা আমার সাথে এরকম বাটপারি করতেছেন। দেখুন এটার কিন্তু ফল ভালো হবে না, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ছেলেটি বলে, গলায় তো কথা আটকায় মরবি, কথা কম কইয়া পকেটে কি কি আছে বাইর কর। ছেলেটি তার পকেট থেকে মানি ব্যাগ আর মোবাইল বের করতেই মেয়েটি হাত থেকে কেড়ে নিয়ে বলে, কি রে, এগুলো দিতে কষ্ট হয় নাকি? এই গড়িটা তো দামি মনে হইতেছে, গড়ি খোল। ছেলেটি বলে, না না ভাই, এটা নিয়েন না ভাই, প্লিজ এটা নিয়েন না। এটা আমার আম্মা আমারে দিয়ে দিয়েছে। তোর আম্মারে কবি আরেকটা ঘড়ি কিনা দিতে, এটা খোল, এটা আমরা লয়ে যাবো। খোল বেটা। তখন ছেলেটি বাধ্য হয়ে ঘড়িটি হাত থেকে খুলে তাকে দিয়ে দেয়। তারা দুজন সেখান থেকে চলে যেতেই মেয়েটি বলে, তুমি একটু যাও, আমি ওর সঙ্গে দুটো কথা বলে আসি। ছেলেটি ওকে বলে সেখান থেকে চলে যায়। মেয়েটি তার ঘাড়ে হাত রেখে বলে, কি রে শাহরুখ খান, হেল্প করতে এসে তো ফেসে গেলি তাই না? শোন, এই জামানায় যদি কাউকে হেল্প করতে যাস তাহলে বিপদে পড়বি, আর এরপর থেকে যদি কখনো কাউকে হেল্প করতে যাস তো ভেবে চিন্তে হেল্প করবি। আর বিশেষ করে যখন কোনো সুন্দরী হেল্প চাইবে, তখন সে সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে এটা কনফার্ম হয়ে কাউকে হেল্প করতে যাস। এ বলে মেয়েটি সেখান থেকে চলে যায়, আর ছেলেটি সেখানে দাঁড়িয়ে কাঁদতে থাকে। একটি মেয়ে জুতার দোকানে আসলে ছেলেটি তাকে জুতা দেখানোর নামে তার পায়ে সুরসুরি দিতে থাকে। মেয়েটি তখন বলে, চুপচাপ জুতা পরান, এসব উল্টাপাল্টা ইশারায় নেতাবাক করবেন না। আরে কি করছেন আপনি? এটা কি করছেন?
মেয়েটি তখন তার পা থেকে একটু টিস্যু বের করে, সেখানে লেখা, আপু, আপনার সাথে যে লোকটা আছে সেই লোকটা কিন্তু আপনাকে অজ্ঞান করে আপনার সাথে খারাপ কাজ করতে যাচ্ছে। আমি আড়াল থেকে সবটা শুনে নিয়েছি, আপনি কিন্তু এই লোকটার থেকে সতর্ক থাকবেন। মেয়েটা তাকে ঠিক আছে বলে। ঠিক তখন সেই লোকটা আসলে মেয়েটি বলে, না দেখো না, এখানে জুতার কালেকশনগুলো একদমই ভালো না, আমি একটা কাজ করি, অন্য একদিন এসে কিনবো, চলো আমরা যাই। ঠিক আছে চল। এ কথা বলতেই ছেলেটি তখন তাকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায়। আর জুতার দোকানের সেই ছেলেটি জুতাগুলো ঠিক করতে থাকে। একটু পরে দেখা যায় তারা দুজন একটি সোফায় বসে কফি খাচ্ছিল। মেয়েটা কিছুটা কফি খাওয়ার পরই তার মাথা ঘুরতে থাকে। তার মাথা ঘোরার এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। আর সেই সুযোগে ছেলেটি তাকে কোলে তুলে নিয়ে একটি রুমে প্রবেশ করে। ছেলেটি তার সাথে ইন্টিমেট হতে যাওয়ার সময় মেয়েটি তাকে একটু চড় মেরে সেখান থেকে উঠে দাঁড়িয়ে বলে, তুমি সেন্সলেস হও নাই? না, আমি সেন্সলেস হইনি। কেন, তোর কি খুব বেশি প্রবলেম হয়ে গেছে? ছেলেটি বলে, না না, বিশ্বাস করো, তুমি যখন সোফায় সেন্সলেস হয়ে যাচ্ছিলা। মেয়েটি তখন বলে, এই চুপ থাক, তোর মতো ছেলেদের না আমি খুব ভালোভাবে চিনে ফেলেছি। হ্যাঁ, আমি বোকামি করেছি তোর সঙ্গে রিলেশন করে। ছেলেটি বলে, দেখো, বিশ্বাস করো, তুমি যা ভাবছো এমন কিছু না। চুপ থাক, তোকে আমি খুব ভালো করেই চিনে ফেলেছি। আমি তোর কোনো কথাই শুনতে চাই না। আমার এখন ভাবতেও লজ্জা লাগছে যে আমি তোর মতো এমন জঘন্য একটা মানুষের সঙ্গে রিলেশন দিচ্ছিলাম। শোন, আজকের পর থেকে তুই এই জঘন্য চেহারাটা আমার সামনে আনবি না। ছেলেটি বলে, কি, তুমি কি করে জানলে? মেয়েটি বলে, আমি কিভাবে জানলাম? এই যে পৃথিবীতে তোর মতো যেমন জঘন্য নিকৃষ্ট কিছু মানুষ আছে, ঠিক তেমনি একইভাবে কিছু ভালো মানুষও আছে, যারা মানুষের উপকার করে, কখনো কারো ক্ষতি করে না। আর ঠিক সেরকম একজন ভালো মানুষের জন্য আজকে আমি তোর এই আসল চেহারাটা দেখতে পেয়েছি, আর আমি সেভ আছি। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় ছেলেটি একজনকে ফোন করে বলে, বাসায় নিয়ে একেবারে খেয়ে দেবো, বুঝছিস? আরে বেটা, আমার কি এতটা বলদ মনে হয়? তো আগে অজ্ঞান করবো, দেন তারপর। তার এসব কথা জুতার দোকানে সেই ছেলেটি দেখে মেয়েটিকে গিয়ে সবকিছু বলে দেয়। আমি চাইলে তোকে পুলিশের কাছে দিতে পারতাম, কিন্তু না, আমি তোকে পুলিশের কাছে দিব না। কেন জানিস? কারণ একদিনের জন্য হলো আমি তোকে ভালোবেসেছিলাম, আর সেই ভালোবাসার খাতিরে আজকে আমি তোকে ছেড়ে দিচ্ছি। আজকের পর থেকে তুই আমার সামনেও আসবি না। আমাকে মাফ করে দাও। দেখো, বিশ্বাস করো, আমি জানি না হঠাৎ করে আমার মাথায় কি হয়ে গিয়েছিল। মেয়েটি তখন বলে, শোন, তুই যে কাজটা করেছিস না, এটা ভুল না, এটা রীতিমতো অন্যায়। আর আমি কখনোই জেনে শুনে তোর মতো একটা জঘন্য মনের মানুষের সাথে থাকতে পারবো না। এ বলে মেয়েটি ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়।